ওলি হইতে জায়গা জমিন লাগবে, ওলি হইতে টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, এমনি এই পৃথিবীতে যত মানুষ ওলি হয়েছে তারা এমনি ওলি হয় নাই, আল্লাহকে খুশি করে করে তারা ওলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওলি হইয়া কি লাভ হইছে? ওলি হয়ে কি লাভ হয়েছে? তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা ওলি হয়ে যাবে, তাদের দুনিয়াতে ভয় নাই, আখেরাতেও ভয় নাই। দুনিয়ারও চিন্তা নাই, আখেরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ করছেন না? ভাইয়ের আমার, ওলি হইতে জায়গা জমিন লাগবে, ওলি হইতে টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবে, ঠিক কিনা? ঠিক, এটা হিকছে ঠিক। ওলি হইতে টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে, আর যারা আল্লাহকে ভয় করে তারাই ওলি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওলি হইতে দুইটা সম্পদ লাগবে। একটা হলো ঈমানের সম্পদ, আরেকটা হলো খোদাভীতি আর তাকওয়ার সম্পদ। ঈমানের সম্পদ, ঈমানের দৌলত, আর খোদাভীতির দৌলত। বলেন সুবহানাল্লাহ। ঈমান কোন পর্যায়ের ঈমান লাগবে এটা তো বুঝে নই। এই যে ঈমান, আমাদের মধ্যে তো ঈমান আছে, ঈমান আছে না? অস্বীকার করতে পারবো? কেউ অস্বীকার করতে পারবে না আমাদের মধ্যে যে ঈমান আছে। তবে ঈমান তো মাঝে মাঝে আমরা হারাইয়া ফেলি। এই তো নির্বাচন আসছে, কেউ ভোট বেচবে 500 টাকা আর 1000 টাকায়, ঠিক কিনা? ঠিক কিনা? বেচা লাইব। আবার এমনও আছে, সবার কাছে ভোট বিক্রি করবে। 500 যত প্রার্থী আছে সবার থেকে 500 করে লইব, সবার থেকে 500 আর 1000 করা নিবে, কিন্তু ভোটটা দিব একজন রে। ঠিক কিনা বলেন? এমন নাদান আছে না? বলেন আছে না? বলেন তো তার ঈমানের অবস্থাটা কি? এই ঈমান দিয়ে কি আল্লাহর ওলি হওয়া যাবে? এই ঈমানে ওলি হওয়া যাবে না। আবার কিছু লোক আছে বলে, হুজুর আমার তো ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। রোডে ঘাটে টাকা পয়সা থাকলে, 10 টাকা পয়সা থাকলে ধরে না, কয় দেখছেন ঈমান আছে, টেহা দূরি না। 500 আর 1000 টাকার নোট পয়সা থাকলে তার ঈমান আর সেখানে টিকে না। আবার এমনও আছে, 500 আর 1000 টাকার নোট ধরে না, ভান্ডেলরা পয়সা থাকলে ছাড়ে না। ঠিক কিনা বলেন? বলেন তো ভাইয়েরা আমার, এই ধরনের ঈমান দিয়ে কি ওলি হওয়া যাবে? এই ধরনের ঈমান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। মজবুত ঈমান লাগবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেছেন যে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। রব কে? বলেন কে? রূহের জগতে কারে বলছিলেন? আল্লাহ পাক রূহের জগতে সবাইকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? আমরা সবাই বলেছিলাম বালা, আপনি তো রব, আপনি তো প্রতিপালক। মুসলমানও বলছিল, কাফেরও বলছিল। কাফেররা ভুলে গেছে, তারা মনে রাখতে পারে নাই, তাদের ঈমান নাই, যে কোনো কারণে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে রেখেছে। আমাদের কপাল ভালা, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই কারণে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের উপর দয়া করেছে, আল্লাহ আমাদের উপর মায়া করেছে। যদি বাই চান্স কোনো কাফেরের ঘরে আপনি আমি জন্ম নিতাম, তাহলে সেখান থেকে যুদ্ধ করে মুসলমান হওয়াটা বড় কঠিন ছিল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, যেহেতু আল্লাহ পাক মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করেছেন, ঈমানটাকে ভালো রাখলেই হয়, শুদ্ধ রাখলেই হয়। ঈমান যদি পাক্কা থাকে, আর যদি খোদা ভীতি, আল্লাহর ভয় অন্তরে থাকে, তাইলে তো আপনি ওলি। সুবহানাল্লাহ কইতেন না? ঈমানটা যদি ভালো হয়, পিওর ঈমান হয়, আর কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি আল্লাহর ওলি। কেউ আপনারে ওলি কোক আর না কোক, বলবে কে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এটা আমার বন্ধু। সুবহান। আল্লাহ পাক বলবে আমি যে বলছি, ভয় নাই, চিন্তা নাই দুনিয়া এবং আখেরাতে। এই যে সাধারণ মানুষটা রিক্সা চালাইতেছে, ভ্যান চালাইতেছে, সাধারণ মানুষটা দিনমজুর, তার মধ্যে ঈমান আছে আর খোদাভীতি আছে, এই মানুষটার জন্যই তো আমি এই সুসংবাদটা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আজকের এই যে রজনী লাইলাতুল বারাত, কত মানুষ আজকে ইবাদত কইরা আল্লাহকে ডাইকা ওলি হয়ে যাবে, কত মানুষ বেলায়েতের দরজা আজকে পেয়ে যাবে। ঠিক কিনা? আজকের রাত সাধারণ রাত না, কত মানুষ আজকের রাতে ওলি হয়ে যাবে, কত মানুষ আল্লাহর কাছে আজকে ভিক্ষা চাইয়া বহুত ভিক্ষা নিব। সুবহানাল্লাহ কইবেন না?